আরজিকর কাণ্ডে পথে ডাক্তাররা, আদালতের অনুমতিতে ধর্মতলায় ধর্ণা। গতকাল থেকে ধর্ণায় সিনিয়র চিকিৎসকরা। বিচারের দাবিতে ফের একবার পথে নেমে আন্দোলন। সিবিআই দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দিক, এই দাবি করা হচ্ছে। এছাড়াও একাধিক দাবি রয়েছে চিকিৎসকদের। আবারও একবার রাজপথে চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে পথে নেমে বিক্ষোভ সিনিয়র চিকিৎসকদের, শান্তিপূর্ণ ধর্ণা। আদালতের অনুমতিতেই ধর্মতলায় এই ধর্ণা মঞ্চ এবং সেখানেই প্রতিবাদে সিনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে আবারও পথে ডাক্তাররা, আদালতের অনুমতিতে ধর্মতলায় ধর্ণা। গতকাল থেকে ধর্ণায় সিনিয়র চিকিৎসকরা। বিচারের দাবিতে ফের পথে নেমে আন্দোলন। সিবিআই দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবি, সন্দীপের বিচার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্য সরকারের ছাড়পত্র দেওয়ার দাবি এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে ধর্ণায় সিনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে ফের একবার পথে সিনিয়র চিকিৎসকরা। গতকাল থেকে ধর্মতলাতে ধর্ণায় বসেছেন তারা, আর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সামনে। আরজিকর কাণ্ডে ফের একবার পথে নেমে আন্দোলন। একাধিক দাবি রয়েছে চিকিৎসক সংগঠনের। সিবিআই দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দিক, এর পাশাপাশি সন্দীপ ঘোষ তার বিচার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্য সরকারের ছাড়পত্র দেওয়ার দাবি করা হচ্ছে। এছাড়াও একাধিক দাবি রয়েছে সিনিয়র চিকিৎসকদের। আদালতের অনুমতিতেই ধর্মতলায় এই ধর্ণা মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই একাধিক শর্ত সাপেক্ষে এই ধর্ণা সিনিয়র চিকিৎসকদের। ধর্ণা মঞ্চ থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সেদিকে চোখ রাখবো। অয়ন, বর্ষ শেষে ফের একবার পথে চিকিৎসকরা, কি ছবি ধর্ণা মঞ্চের? স্বাস্থ্য ভবনের সামনে, তারপর ধর্মতলাতে এই মেট্রো চ্যানেল এবং তারপর আবারও সেই ধর্মতলাতেই আরজিকরের বিচার চেয়ে পথে নামলেন। কার্যত বলা ভালো যে আন্দোলন বা অবস্থান মঞ্চে আবারও নতুন করে এক আন্দোলনের রূপরেখা শুরু করলেন এই সমস্ত মানুষ। আমরা তাদের সাথে কথা বলবো। আবার বহু কাঠখড় পুড়িয়ে, বহু অনুমোদন, বহু অনুমতি, অনেক কিছু পাওয়া গেল না। তার মধ্যে একটা শর্ত সাপেক্ষে আপনাদেরকে ধর্মতলায় বসতে দেওয়া হলো। এরপর কি? এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, যেটা বারবার আপনারা তুলছেন, সময়টা কিন্তু আস্তে আস্তে অনেকটা কেটে যাচ্ছে। এবার আমাদের বিচার আন্দোলন জন্য আমরা আন্দোলন করছি। তার মধ্যে সন্দীপ রায় যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। আর আমাদের কাছে বার্তা আছে যে আমরা যতদিন আমরা এই আন্দোলন চলছে আর চলবে, আন্দোলন আরও স্থগিত হবে, আন্দোলন আরও বড় জায়গায় নিয়ে যাব। আর যতদিন আমরা বিচার পাবো না, আর আজকে সিবিআই এর মধ্যে সিবিআই আর রাজ্য সরকার সেটিং আছে, তাই জন্য পশ্চিমবাংলায় এরকম ঘটনা ঘটছে, নারকীয় ঘটনা দিনের পর দিন বাড়ছে। এই মমতা ব্যানার্জির পুলিশ তাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। লাগাতার আন্দোলনের আবার আপনারা সামিল হলেন। প্রথম কথা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত প্রতিকূল, এখন বৃষ্টি, হ্যাঁ, তারপরে আমাদের থামানো যাবে না। আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে যতদিন বিচার পাবো না। আর সিবিআই কে কেন মমতা এই সরকার দিচ্ছেন না, এনওসিটা দিচ্ছেন না, চার্জশিটটা করে সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য। সন্দীপ ঘোষকে আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিচ্ছেন আন্দোলনকারীরা যে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং সেই তীব্রতর আন্দোলনের প্রথম পর্যায় হিসেবে এই মুহূর্তে আবারও সেই ধর্মতলার জায়গা, সেই অবস্থান মঞ্চের জায়গা যেখানে এক টানা চিকিৎসকদের অবস্থান হয়েছিল, সেইখানেই কিন্তু আবারও ফিরে এসেছেন তারা। এবং তারা এই মুহূর্তে উই ওয়ান্ট জাস্টিসের দাবিতে ধর্মতলা চত্বরে কার্যত সরগরম করে রেখেছেন। একেবারেই অয়ন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, নজর রাখো। ধন্যবাদ অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আরজিকর কাণ্ডে ফের পথে চিকিৎসকরা, আদালতের অনুমতিতে ধর্মতলায় ধর্ণা এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।